নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। শীতকালীন সময়ে মূলোটা কিন্তু খুব ভালোই চলে। আমার তো খুবই পছন্দের মূলো। তো মূলো আর চালতা দিয়ে এমন স্বাদের মূলো চালতার অম্বল, এই টক রেসিপিটা তোমরা এখনও অবধি কেউ মনে হয় টেস্ট করোনি। তো আমি টেস্ট করেছি এবং সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো কি কি লাগছে দেখে নেই। এখানে আমাদের লাগছে বেশ বড় সাইজের একটা চালতা। এটা আমাদের গাছ থেকে পাড়া হয়েছে একেবারে সদ্য। আর লাগছে লাল মূলা। লাল মূলাটা আমি 5টা মূলা নিয়েছি। লাল মূলা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে মূলাটা দেখো এভাবে ছেলে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখো কেমন চাকা চাকা আকৃতির গোল গোল করে কেটে নিয়েছি। তোমরাও এভাবে কেটে নেবে। আর চালতাটা যেহেতু ছুরি দিয়ে কাটা যায় না, তাই তোমাদের আমি বটি দিয়েই কাটা দেখাচ্ছি। তোমরা অনেকেই এসে চালতে কাটতে পারো না, হাত কেটে যায়। তো এই দেখো তোমরা চালতাটা কিন্তু এভাবেই কাটবে। দেখবে যে তোমাদের হাতও কাটবে না, আর বেশ ভালোভাবে তোমরা কাটতে পারবে। চালতাটা এভাবে কেটে ছেলে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তোমরা এভাবে কেটে নেবে। দেখো, তো অলমোস্ট আমাদের চালতে মূলোটা দুটোই কাটা শেষ। আর চালতেগুলো ধুয়ে কিন্তু তোমরা থেতলে নেবে। দেখো আমি এখানে থেতলে নিয়েছি চালতেটা। তোমরাও কিন্তু এভাবে থেতলে নেবে, তাহলে টকটা বেরিয়ে যাবে। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আমরা এর মধ্যে দিয়ে দেব মূলো। কেটে রেখেছিলাম যে মূলোগুলো, সেগুলোকেই কিন্তু হালকাভাবে ভেজে নেব। শীতকালীন সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো একটু নুন দিয়ে হালকাভাবে ভেজে তুলে নেব এবং ওই কড়াইতে দিয়ে দিব থেতো করে রাখা চালতেগুলো। একটু নুন দিয়ে এবং একটু হলুদ দিয়ে চালতেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার গাছের চালতে, এজন্য আমি বেশি একটা ভাজবো না, এমনিতেই গলে যাবে। দেখো এখন আমরা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা যখন দেখবে একটু সেদ্ধ হয়ে গেছে, তখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবে। অন্যদিকে লাগছে আমাদের মশলার জন্য, এটা হচ্ছে সিক্রেট মশলা। উপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগে, তোমরা অনেকেই কিন্তু এটা দাও না। এটা কিন্তু মৌরি। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে চালতাটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমরা আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে দিয়ে দিচ্ছি শীতকালীন সময়ের চিটা গুড়। চিটা গুড় বললে ভুল হবে, এটা কিন্তু মানে খেজুরের যে গুড়টা থাকে সেটাই জাল করে নিয়েছি। তো এখন আমরা ফোড়নের জন্য একটা প্যানে তেল নিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং মৌরি। তোমরা অনেকে আছে 5 ফোড়ন দাও, তো আমি 5 ফোড়ন দেইনি, আমি দিয়েছি মৌরি। তো এদিকে আমাদের চালতে এবং মূলো দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ফোড়নটাও রেডি। তো এখন আমরা ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, দেখলেই তো জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার পেজে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখো আমি চালতের অম্বলটা ঢেলে নিয়েছি। তো এটা দিয়ে আমার বাসার সবাই ভাত খেয়েছিল, চেটে পুটে খেয়েছে। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।